আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে ইতিমধ্যেই টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা হবে। তো এই পরীক্ষাকে সামনে রেখে প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা কিনা টেট পরীক্ষার জন্য প্রস্তুতি করছে, তো সবাই কিন্তু এখন প্রিপারেশন নিয়ে ব্যস্ত। যেহেতু আর পরীক্ষার বেশি দিন নেই, তো প্রিপারেশন খুবই জোরদার চলছে। তো এই প্রিপারেশনের মাঝে আমরা অনেক সময় টেট পরীক্ষার প্রাক প্রস্তুতি কিন্তু ভুলে যাই। অর্থাৎ পরীক্ষার আগে যে বিষয়গুলো আমাদের করণীয় দরকার সেগুলো আমরা ভুলে যাই। তো আজকে আমি তোমাদের সামনে এই প্রাক প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো আমরা অনেক সময় কিন্তু আমাদের যে প্রচার মাধ্যম আছে, খবরের চ্যানেল বা পত্রপত্রিকা দেখতে পাই, অনেক ক্যান্ডিডেট পরীক্ষার হলে ঢুকতে পারে না। আবার অনেক ক্যান্ডিডেট হলে গিয়ে দেখে যে কলম আনতে ভুলে গেছে। এরকম বিভিন্ন সমস্যা আমাদের দেখা দেয়। তো আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে টেট পরীক্ষার আগে যে বিষয়গুলো করণীয় সেগুলো আমি তোমাদের সামনে আজকে বলে দেব। ভিডিওটা শুরু করার আগে সমস্ত টেট পরীক্ষার্থী ক্যান্ডিডেটদের শুভ নববর্ষের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের পর্বটা আমি এখানে শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি টেট পরীক্ষার আগ মুহূর্তে তোমরা যে বিষয়গুলো করবে, যেগুলো তোমাদের করণীয় দরকার, সেগুলো আমি আলোচনা করব। সমস্ত পয়েন্টসগুলা যেগুলো তোমরা এই মুহূর্তে ফলো করা দরকার বা মনে রাখা দরকার, সেগুলা আমি তোমাদের মনে করিয়ে দেব। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর টেট পরীক্ষার আগের যে প্রস্তুতি, মানসিক প্রস্তুতি বা তোমরা যে সমস্ত রকম কিছু রেডি করা, এগুলো নিয়ে তোমাদের আর সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা প্রস্তুতির মাঝে আমরা অ্যাডমিট কার্ড নিতে ভুলে যাই, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের দেখা দেয়, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আমরা অবহেলা করি এগুলাকে, পরীক্ষার আগের দিন এগুলো আমরা রেডি করুন, এরকম বিভিন্ন চিন্তা করে আমরা থাকি। তো যার কারণে অনেক সময় আমরা এগুলো তাড়াহুড়োর কারণে এগুলো ভুল করে থাকি। তো আমি কিছু পয়েন্টস বলবো যেগুলো কিন্তু তোমাদের টেট পরীক্ষার সাথে খুবই জড়িত। তো প্রথমেই বলবো, আমরা জানি যে টেট পেপার 2 পরীক্ষা এপ্রিল মাসের 26 তারিখ, আর টেট পেপার 1 পরীক্ষা মে মাসের 4 তারিখ সম্ভবত। তো যেহেতু 26 তারিখ তোমাদের পেপার 2 পরীক্ষা, এর ঠিক 1 থেকে 2 দিন আগে থেকে তোমরা একদম সাধারণ খাবার খাইবা, নর্মাল খাবার খাইবা। কেননা যদি সাধারণ খাবার না খাও এই সময়, তোমরা যদি তৈলাক্ত খাবার বা বিভিন্ন ধরনের খাবার খাও, তাহলে কিন্তু দেখা যাবে পেট খারাপ বা বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো যার কারণে তুমি কিন্তু পরীক্ষার রুমে হলে যাওয়ার না যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ঠিক আছে? তো এই পরীক্ষার 26 তারিখ পরীক্ষা, যেহেতু তুমি 23-24 তারিখ থেকে চেষ্টা করবা নর্মাল ডাল আর সেদ্ধ ভাত খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা দেখা দিত না। ইট ইস এ ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, আমরা জানি যে আমাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই বেরিয়ে গেছে। তো যেহেতু অ্যাডমিট কার্ডটা বাড়িয়ে গেছে, আর এখন যেহেতু বৃষ্টির দিন কারেন্ট নাও থাকতে পারে, তাই আজকে তোমাদের 16 তারিখ, ইদানিং 1-2 দিনের মধ্যে আমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেব। কারণ যদি দেখা যায় পরীক্ষার আগের দিন বিদ্যুৎ নেই, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো আগ মুহূর্তে আমরা অ্যাডমিট কার্ডটা 2টা কপি অ্যাডমিট কার্ড 2 কপি আমরা প্রিন্ট করে নেব। 1 কপি হলে চলে, তবে আমি বলবো 2 কপি অন্ততপক্ষে প্রিন্ট করে রাখবে। ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা। 3 নম্বর পয়েন্ট, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করার পর তোমরা সাথে সাথে দোকান থেকে দুটো ব্ল্যাক কালার কলম নিয়ে নেবে। যেহেতু ওএমআর শিট ফিল আপ করতে গেলে ব্ল্যাক কালার কলম চাই, তোমরা সবাই এটা জানো। তো দুটো ব্ল্যাক কালার কলম নিয়ে নেবে, জেল কলম কিন্তু নেবে না। তো অগ্নি কলম বা যে কোনো নর্মাল কলম নিতে পারো, এই কলমগুলো নিয়ে নেবে, নিয়ে বাড়ি চলে যাবে। তারপর অ্যাডমিট কার্ডটা কলমগুলা কলমগুলা দিয়ে অন্তত 2-3 দিন লেখার চেষ্টা করবে, কারণ নতুন কলম তো একটু নতুন কলম দিয়ে একটু লিখতে কিন্তু সবারই একটু সমস্যা থাকে, কলম স্মুথলি লেখা যায় না। তো একটু স্মুথলি লেখার জন্য তোমরা 4-5 দিন পরীক্ষার আগ অব্দি কলমগুলো নিয়ে একটু লেখালেখি করবে, তাহলে একটু লিখতে সুবিধা হবে। এইবার তোমাদের করণীয় কি? এইবার তোমরা করবে, তোমাদের যে তোমরা যে বিছানায় ঘুমাও বা যে বইয়ের টেবিলে পড়াশোনা করো, সেই বইয়ের টেবিলের সামনে অ্যাডমিট কার্ডগুলা, কলমগুলা, তারপর আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের ফটো আইডেন্টিটি কার্ড, তা হোক অ্যাডমিট কার্ড, তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড হোক, তোমাদের ভোটার আই কার্ড সবারই আছে, প্যান কার্ড বা তোমাদের আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যাই হোক, তোমাদের যে কোনো একটা ফটো আইডেন্টিটি ডকুমেন্টস তোমাদের আইডেন্টিটি কার্ড হিসেবে তোমরা রাখবে। কোথায়? টেবিলের মধ্যে বা যে জায়গায় তোমরা পড়াশোনা করো। আর এমন একটা জায়গায় রাখবে যে জায়গায় তোমার বা তোমার পিতামাতার বা তোমার ফ্যামিলির চোখ পড়ে, যাতে এইগুলা তোমার পরীক্ষায় যাওয়ার আগে ভুলে না যাও। প্রত্যেকেই কিন্তু প্রিপারেশনের অতিরিক্ত এক্সাইটেড, অতিরিক্ত চাপের কারণে এগুলা নিতে ভুলে যায় অনেক সময়।
দেখা যায় পরীক্ষার হলে গিয়ে আমি কলম আনিনি, ঠিক আছে, বা এডমিট কার্ড আনিনি, পরীক্ষার হলে ঢুকতে দেরি হয়ে যায়। এইগুলা কিন্তু আমি তোমাদের মানে মনে করিয়ে দিচ্ছি। তো পড়ার টেবিলে বা বিছানার সামনে শোয়ার জায়গায় তোমরা অ্যাডমিট কার্ড, কলম, ভোটার আইডেন্টি কার্ড এগুলো তোমরা রাখবে। তাহলে তুমি কি হবে, প্রত্যেক দিন তোমার এটা চোখের সামনে থাকবে, তারপরে রেডি। ঠিক আছে, আরেকটা পয়েন্ট এগুলো তোমরা রাখবে। আরেকটা পয়েন্ট হচ্ছে একটা ঘড়ি রাখবে, ঠিক আছে, একটা নর্মাল ঘড়ি, স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউড না। নর্মাল ঘড়ি একটা রাখবে টাইম দেখার জন্য, এটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তা হোক লেডিস ঘড়ি হোক জেন্টস ঘড়ি কোনো ম্যাটার না, নর্মাল ঘড়ি রাখবে, ইলেকট্রনিক্স ওয়াচ না কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্স তোমরা লিখা। তো এই ছিল তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এইবার তোমরা পরীক্ষার আগের দিন নর্মাল সময়ে ঘুমিয়ে যাবে। মানে নর্মাল সময় বলতে 11টা 11:30টার মধ্যে ঘুমিয়ে যাবে, বড় জোর 12টা, এরপরে থাকবেই না। এর আগে তোমরা ঘুমাই যাবে গা, 12টার আগে যেমনও ঘুমাইবা, এত টেনশন প্রেশার নিবার দরকার নাই। 12টার পরে মানে সকালে একদম ভোর টাইমে ওঠার চেষ্টা করবা। ভোর টাইমে ওইটা কি করবা, স্পর্শকাতর সাবজেক্টগুলা, যে চাপেরগুলো যে পয়েন্টগুলো তোমরা ভুললে যাওয়া, ওইগুলো একটু রিভিশন দিয়ে দেওয়ার চেষ্টা করবা। এটা একটা মেইন ফ্যাক্ট কিন্তু। এগুলো আমি যেভাবে কইতেছি এইভাবে করো, আশা করি তোমার সমস্যা হইতো না। তো ভোরটা মিটে যাবে, যে সাবজেক্টগুলো ভুললে যাবে বা যেগুলো মনে থাকে না ওইগুলো একটু রিভিশন দিয়ে দেওয়ার চেষ্টা করবা যতটুকু পারো। ঠিক আছে, আর যেহেতু আমরা জানি আমাদের ত্রিপুরাদের মানে সারা ত্রিপুরার যে এক্সাম সেন্টার আছে, তো এক্সাম সেন্টারে যাওয়ার জন্য তোমরা 10টার মধ্যে যে কোনোভাবে সকাল 10টার মধ্যে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে, যেভাবেই হোক। ভাই এত প্রিপারেশন করছো, যদি সঠিক সময়ে পরীক্ষার রুমে না যেতে পারো, তাহলে কিন্তু পরীক্ষাটা যদি না দিতে পারো, তাহলে কিন্তু মানে কিরকম হবে তুমি অবস্থাটা একবার ভাবো। আমরা প্রায় কিন্তু দেখি মানে পরীক্ষার রুমে যেতে লেট হয়ে যায়, প্রত্যেকটা টেট পরীক্ষা এসটিজি টেস্টিবিজি যাই কু স্পেশাল এডুকেটর যাই বলি, আমরা প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখি ক্যান্ডিডেট পরীক্ষার হলে ঢুকতে পারে না, কেননা দেরিতে যায়। তো এরকম যাতে না হয়, এত পরিশ্রম করছো এক্সাম সেন্টারে সঠিক সময় যাবা। ঠিক আছে, 10টার আগে যাইবা, 11টার পরে কিন্তু হলে ঢুকতে দেওয়া হইতো না। অ্যাডমিট কার্ডে স্পষ্ট তো মেনশন করে দেওয়া আছে, অ্যাডমিট কার্ডটা দেখে নিবা, মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে, তো 10টার মধ্যে যে কোনোভাবে যাইবা বা এর আগেই যাইবা। ঠিক আছে, আমি কমু তুমি 10টার আগে যাইওগা, এনাফ। একটা সিচুয়েশন বুঝিয়া 10টার আগে যা 9:30টার মধ্যে থাকতে দেবে কেন, অ্যাটলিস্ট এডমিট কার্ডে লেখা আছে 10টার মধ্যে উপস্থিত থাকবা। তো তুমি চেষ্টা করবা একটু আগে বাইরিবার, যাতে তুমি 9:30টার মধ্যে এখানে উপস্থিত থাকো। আমি কমু 9:30টার মধ্যে তুমি এখানে থাকো, 1 ঘন্টা বউ, কোনো অসুবিধা নাই, তবু তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, ইটস এ টাইম মেনটেন। 11টার পর ঢুকতে দিত না। তো যাইবার সময় বাড়িতে 1 বোতল জল নিয়ে যাইবা, বা দোকান থেকে একটা 10 টাকার জলের বোতল কিনে নেবা। এটা কিন্তু দরকার, খুবই ম্যান্ডেটরি। কারণ এক্সাম হলে তোমার যদি মানে একটু প্রেশার অনুভব হয় বা টেনশন লাগে, তখন এই জলটা একটু খাইবা। ইট ইস মানে এই ছিল তোমাদের এক্সাম রুমে যাওয়ার আগের প্রিপারেশন। এক্সাম রুমে গিয়ে তোমরা কি করবা, এটা নিয়ে কোন সাবজেক্ট আনসার করবা, টেট 1 টেট 2 B2 দেওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমরা ফলো করো। তো এই যে পয়েন্টগুলো কইছি এগুলো তোমরা খুবই মনে রাখবা। তো এডমিট কার্ডে তোমরা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, এডমিট দেওয়া দেখে নিতে পারো। ঠিক আছে, আর দ্বিতীয়ত আরো কিছু ইম্পর্টেন্ট কথা তোমরা কয়ে দিই। এডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা কিন্তু হলে ঢুকতে দেওয়া হইতো না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। ব্ল্যাক পেন লাগবে তো আমি আগেই কইছি, সকাল 10টার মধ্যে উপস্থিত থাকতে হইব, 11টার পরে কিন্তু হলে কিন্তু ঢুকতে দেওয়া হইতো না। এডমিট কার্ডে কিন্তু তোমরা কিন্তু মেনশন করে দেওয়া আছে। তারপর তোমরা কইছে মানে আমি যা কইছি, একটা যে কোনো একটা আইডেন্টি কার্ড নিয়ে যাবা, এগুলো তো আমি কই দিছি তোমরা। তারপর ওএমআই থাকবো, তো সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আর মোবাইল ফোন কিন্তু নিয়ে যাইবা না, মোবাইল ফোন বাড়িতে রেখে যাও, আমি এটাই কমো। মোবাইল ফোন কিন্তু ওইখানে কিন্তু তুমি যদি একলা যদি তাও পরীক্ষা দিতা, একলা পরীক্ষা দিতে গেলে কিন্তু মোবাইল ফোন কারোর কাছে দিয়ে দিতে পারতা না। তো সব মোবাইল ফোনটা নিও না। ঠিক আছে, যে পয়েন্টগুলো কইছি এগুলা মাইনা এক্সাম রুম অবধি যাও, বাকিটা অন্য ভিডিওতে আমি কয়ে দেবো। আর এডমিট কার্ডের মধ্যে সম্পূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া আছে। ঠিক আছে, এগুলো পড়ে নিও, আশা করি তোমার কোনো সমস্যা হইতো না। তো ভালো করে প্রিপারেশন করো, দেখা হইব পরবর্তী ভিডিওতে।